যে আয়োজন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম আবির্ভাব দিবস উদযাপন সমারোহ, তাতে যারা অগ্রণী ঋত্বিক অধ্যক্ষ যাজক মণ্ডলী সবাইকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাচ্ছি। আজকের একটা বিশেষ দিন। পৃথিবীর অনেক স্থানে এই ঠাকুর অনুকূল চন্দ্রের স্মরণে তার উৎসব উদযাপিত হচ্ছে। স্মৃতিবাহী চেতনা হচ্ছে ভারতবর্ষের বা আর্য কৃষ্টির মূল জিনিস। আর স্মৃতিবাহী চেতনা সম্পর্কে ঠাকুর যেটা বলছেন যে একেবারে ছোটবেলা থেকে আজ পর্যন্ত, অর্থাৎ পরিণত বয়সে বলছেন যে আমার প্রতি এত অত্যাচার হয়েছে, অত্যাচারে অত্যাচারে আমাকে জীবনটাকে শেষ করে দিয়েছে, তথাপি আমি কারোর প্রতি এতটুকু নালিশ জানাইনি পরম পিতার কাছে। আমি যদি কারোর সম্পর্কে নালিশ জানাই, তাহলে তার যদি পরম পিতা কোনো ক্ষতি করে দেয়, আর পরম পিতা যদি তার কোনো ক্ষতি করে, আমার স্মৃতিবাহী চেতনা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি জাতিস্বর তা আমার প্রাপ্ত হতে পারবো না। ঠাকুরের নিজের কথা। আর এই স্মৃতিবাহী চেতনা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন আছে। অর্থাৎ ভারতবর্ষ জীবনকে মৃত্যুর কাছে ছুপে দেয়নি, অমৃত। যার জন্য বেদ বলছে সিন্নন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের পুত্র। মৃত্যুকে স্বীকার করে দেহের অবসানের কথা বলেছে। আর দেহের অবসান তখনই হয় যখন জন্ম জন্মান্তরের যে স্মৃতি থাকে, সেই স্মৃতিটাকে সাথে নিয়ে আমরা যখন দেহাতীত হই, দেহাতীত হবার পরে এক্টোপ্লাজম যাকে বলা হয়, লিঙ্গ দেহ নিয়ে পরম পিতার সাথে যোগযুক্ত হই। এখানে গিয়ে সমৃদ্ধ হলে সেটাই হয় স্মৃতিবাহী চেতনা, যেটা অনুশীলন করার জন্য ঠাকুর আমাদের দৈনন্দিন সদাচার সম্পন্ন হতে বললেন। আর সদাচার সম্পন্ন হলে প্রতিটি মুহূর্তের কর্ম, ঠাকুর বলছেন সেন্সরি মোটর কোঅর্ডিনেশন, আমাদের ভাবা বলা করা, প্রতিটি চিন্তা চলন কি হয় মুহূর্তের মধ্যে রেকর্ডেড হয়ে যায় মস্তিষ্কে। আর বিজ্ঞানীরা বলছেন যে মস্তিষ্কের মধ্যে যে অসংখ্য কোষ আছে, অসংখ্য কোষের 15% কোষ যদি জাগ্রত থাকে, সে একজন বিজ্ঞানী হতে পারে। তাহলে বাকি যে 85% কোষ সুপ্ত থাকে। আর এই সুপ্ত কোষকে জাগ্রত করার জন্য সুপ্ত কোষের একেবারে জনম যেখান থেকে আমাদের শুরু হয়, সেই জনম শুরু হয়েছিল সব ওর ভিতরে রেকর্ডেড থাকে। আবার সেটা সম্পর্কে আমরা প্রার্থনার মাধ্যমে উল্লেখ, আমাদের যখন এই প্রার্থনার হে পরম কারণীকে কথাগুলো দেওয়া আছে, এই আমিও তোমার তুমিরই উৎক্ষেপ, এইখানে স্মৃতিবাহী চেতনা। এই ভারাক্রান্ত হৃদয়ের যা কিছু বলি না তো সারিত অমৃত আশিসে, জরা মরণ দুঃখ দুরিত বিপত্তি যাহা কিছু অপসারিত করিয়া তোমা তো উদ্বাসিত করিয়া তোলো। এই স্মৃতিবাহী চেতনার উত্তরণ এই সুন্দরভাবে সেখানে বলছেন। এখানে গিয়ে তখন এই আমি পবিত্র হচ্ছি, দৈনন্দিন এই জীবনটাকে নবীকরণ করার একটা পথ এই প্রার্থনার মাধ্যমে দিয়ে। কারণ এই স্মৃতিবাহী চেতনা যদি না থাকে, ঠাকুর সুতরাং বলছেন যে সারা জীবনের ধর্মকর্ম যাই করো, তোমার প্রতি মুহূর্তের যে প্রতি মুহূর্তে চলা বলা করা সমস্ত সংরক্ষিত আছে। এবার তুমি যে ভাব নিয়ে ত্যাগ করবে, আবার সেই ভাবের ভাবিমা যতক্ষণ না নিয়ে আসতে পারবে, তুমি আবার দেহ ধারণ করতে পারবে না। তাই স্মৃতিবাহী চেতনায় তুমি যদি সমৃদ্ধ হও, তখন কি হচ্ছে, এই আজ্ঞাচক্রে দয়াল দেশ, এই জায়গাটা সুন্দরভাবে এখান থেকে দয়াল দেশ, আজ্ঞাচক্রে যখন জ্যোতির দর্শন হয়, দেহত্যাগ করার সময় জ্যোতি দর্শন যদি হয়, সেই জ্যোতির ভিতরে পরম পিতা আসেন। সে পরম পিতা এসে কি করেন, তার দয়াল দেশে নিয়ে চলে যান, আবার প্রয়োজন হলে পিণ্ডদেহ ধারণ করান। আর এটাই হচ্ছে জীবনের তোমার সাধনা। তাই ধর্মকর্ম যাই করো, মরণে হুঁশিয়ার। আর তার জন্য একেবারে সুন্দরভাবে
আমাদের ভারতবর্ষের একেবারে মূল কথা বেদে দেওয়া আছে, আহার শুদ্ধৌ সত্তা শুদ্ধি সত্তা শুদ্ধৌ ধ্রুবাস্মৃতি, অর্থাৎ জীবন ধারণের আহরণ, জীবন ধারণের আহরণ, খাওয়া দাওয়া শোয়া চলা বিবাহ জৈবিক তাগিদ পরিপূরণ করা সব কিছু যত শুদ্ধ হয় তখন এই সত্তা মানে দেহাতীত যে আত্মা তাকে বলা হয় সত্তা, সে সত্তা শুদ্ধ হয়। আর যদি সত্তা শুদ্ধ হয় ধ্রুবাস্মৃতি, তখন স্মৃতিবাহী চেতনা জাগে। আর স্মৃতিবাহী চেতনা যখন জাগে সে জন্মান্তরের সব কিছু সে তার স্মরণে আছে, সে কি ছিল আর কি হবে সমস্তটা তার আসে। এমন এমন কিছু লোক আছে, ক্ষণজন্মা অনেক পুরুষ আসেন, এখনো আমরা দেখতে পাই কিছু কিছু আসেন। চাণক্য বলে একজন 7 বছরের একটা ছেলে, তাকে নিয়ে অনেকগুলো গবেষণা চলছে, সে পৃথিবীর সব কিছু জানে, তার স্মৃতিবাহী চেতনায় আসে। তাহলে আমাদের এই যে সাধনা, মানব জীবনের চরম সাধনা হচ্ছে আমাদের পঞ্চবর্হির সাধনা, সপ্তাহটির সাধনা, এগুলো পালন করে সদাচার এবং বর্ণাশ্রম অনুকূল জীবন চলনায় যদি সমৃদ্ধ হতে পারি, তাহলে এই স্মৃতি নিয়ে আমরা চলে যেতে পারবো। তাকে বলে অনন্ত জীবনের মৃত্যু হয়ে যাওয়া, অনন্ত জীবন লাভ করা। আর সেটা প্রতিটি বাণীতে, বাণীগ্রন্থের মধ্যে দিয়েছেন। বাণীগ্রন্থের শেষে বলেছেন এই সচ্চিদানন্দময় সত্তা দীক্ষা নিলে কি হয়, দীক্ষা নেবার পর পালন করলে কি হয়। আবার চরমে গিয়ে বলছেন যে এই চরমে তুমি কি করতে পারবে, তৃষ্ণার একান্ত নির্বাণ মহাচেতন সমুত্থান। সেই তৃষ্ণার নির্বাণ করে মহাচেতন সমুত্থানের পথে যাওয়াই হচ্ছে সমৃদ্ধ হওয়া স্মৃতিবাহী চেতনা। তাই আজকের দিনে এই স্মৃতিবাহী চেতনায় সমৃদ্ধ হওয়ার জন্য আমরা সবাই কিন্তু মিলিত হয়েছে। আমাদের ঠাকুর চেয়েছিলেন আমরা প্রত্যেকে যেন মৃত্যু করে দিতে পারি, মৃত্যু করে দিয়ে প্রত্যেকে যেন স্মৃতিবাহী চেতনায় সমৃদ্ধ হই। তার জন্যই আমরা প্রতিদিন যে দীক্ষার সাথে একটা কাগজ পেয়েছিলাম শতনুজ্ঞায়, তার মধ্যে কিন্তু শরীরের অতিরিক্ত জীবাত্মার দিকে তিনি প্রবেশ করিয়ে বলছেন 3টে কথা, চিরচেতন অজর অমর। আমি চিরচেতন অজর অমর, একমাত্র স্মৃতি নিশ্চল থাকলেই তাহলেই মানুষ চিরচেতন হতে পারে। তা আমরা যাতে এই চিরচেতন হতে পারি সেটার জন্যই এই সাধনা তিনি দিয়েছেন। আর সেই সাধনাই হচ্ছে আমাদের জীবন চলন। আর সেইটুকুই আজকের আলোচ্য বিষয়ে রাখা হয়েছে। এরপরে যারা আছেন সেগুলো বলবেন। আমরা যেন তার এই অনুশাসন, তার যে অনুশাসন অনুশীলন করে সকলে স্মৃতিবাহী চেতনায় সমৃদ্ধ হতে পারি, এটাই হবে আমাদের জীবনের সাধনা। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।